ভীষণই অসুস্থ, তাই কয়েকদিনের ছুটি নিয়ে সে বাড়ি থেকে ঘুরে আসতে চায়। অরুণা কিছুতেই ছুটি দিতে রাজি হয়নি সোনলালকে। এরপরে সোনলাল অরুণাকে হত্যা করার পরিকল্পনা করে। প্ল্যান অনুযায়ী সোনলাল 27 নভেম্বর রাতে অরুণা যেখানে চেঞ্জ করছিল সেখানে এসে উপস্থিত হয় এবং নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করে। পুলিশ সোনলালের বয়ানের উপর ভিত্তি করেই কেসটাকে সাজায়। সেই কেস কোর্টেও ওঠে, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। পুলিশ যে চার্জশিট আদালতে জমা দিয়েছিল তাতে ধর্ষণের কোনো উল্লেখ ছিল না। ডাকাতি এবং অ্যাটেম্পট টু মার্ডারের কেস ওঠে সোনলালের বিরুদ্ধে। ব্যাস, আর কি? ডাকাতি এবং প্রাণনাশের চেষ্টায় মাত্র 7 বছরের জেল হয় সোনলালের। ধর্ষণের কেস কোর্টে উঠল না কেন? এর কারণ সেই সময় মেয়েদের যৌনাঙ্গে পুরুষাঙ্গ প্রবেশ করলে তবেই সেটা ধর্ষণ বলে বিবেচিত হতো, নতুবা নয়। আর সেই সময় তো অরুণার পিরিয়ড চলছিল, তাই যৌনাঙ্গে সোনলাল কিছুই করেনি, করেছিল। আর এটাই হলো আনন্যাচারাল সেক্স। আর এই আনন্যাচারাল সেক্সের কথা পুলিশ ঘুণাক্ষরেও চার্জশিটে লিখলো না। এটা প্রশাসনের গাফিলতি নাকি ইচ্ছে করেই এটা করা হয়েছিল তার জানার উপায় নেই। সোনলাল 7 বছরের সাজা কাটিয়ে 1980 সালে জেল থেকে ছাড়া পায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে ওই সময় ঘটে আর একটা মর্মান্তিক ঘটনা। বিএমসি অর্থাৎ বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে জানানো হয় অরুণা প্রায় 7 বছর একটা বেড দখল করে রেখেছে, তাই তাকে হাসপাতাল থেকে অন্য জায়গায় সরানো দরকার। এই সময় উত্তাল হয়ে ওঠে কিং এডওয়ার্ড হসপিটালের নার্সরা। তাদের আন্দোলনে বিএমসিকে নিজের আদেশ ফিরিয়ে নিতে হয়। এরপর আরও 35 বছর, হ্যাঁ 42 বছর কোমায় ছিলেন অরুণা। শেষমেশ কোমাতে থাকাকালীন 2015 সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণা শানবাগ। এই 42 বছরে অরুণার পরিবারের কেউই একবারের জন্য অরুণাকে দেখতে আসেননি। হাসপাতালের নার্স থেকে ডাক্তার সবাই মিলে খেয়াল রাখতেন অরুণার। কি ভাবছেন কতটা দুর্ভাগ্যবতী হলে কোন এক মহিলার এমন করুণ দুর্দশা হতে পারে? অনেক পরে সোনলালের খোঁজ পাওয়া গেছিল। সে তার গ্রামে ফিরে বিয়ে করে সুখে সংসার করতে শুরু করেছিল ততদিনে। আর ওদিকে হাসপাতালের বেডে অরুণা সিলিং এর দিকে চেয়ে চুপচাপ শুয়েছিলেন 42টা বছর। কি ভাবতো অরুণা? কে তার এমন দশা করেছিল? ঠিক কি হয়েছিল 1973 সালের 27 নভেম্বর রাতে? সমস্ত প্রশ্ন এবং উত্তর নিজের সঙ্গে নিয়েই চলে গেলেন অরুণা। ওই হাসপাতালের নার্সরাই অরুণার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। আচ্ছা, অরুণা কি সঠিক বিচার পেল? আর যদি নাই পেয়ে থাকে, এই দায় কার আর কতদিন? এইভাবে কিছু পুরুষের দ্বারা নির্যাতিত হতে হবে আমাদের মা বোন এবং মেয়েদের? উত্তর খুঁজে চলেছি আমি, আপনারাও খুঁজুন। এই ভিডিওটা শেষে ঠিক কি বলা উচিত আমার সত্যি জানা নেই। কিছু ঘটনা হৃদয় বিদারক, নৃশংস এবং হতাশাজনক, যা মানুষকে অন্তর থেকে নিস্তব্ধ করে দেয়। অরুণা শানবাগের ঘটনাটাও সেই রকমই একটা ঘটনা। আমরা জানি সম্প্রতি কলকাতার আরজিকর হসপিটালে ঘটে গেছে এক তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড। সোনলালের মতো এই ঘটনায় জড়িত আসল অপরাধীরা যেন ছাড়া না পায়।